কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হয়। যারা খুব সহজেই সব কিছুটা পেয়ে যায় তারা কিন্তু কষ্টের মর্মটা বোঝে না। সো হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। এই যে ব্রাকাট ব্লাউজটা দেখতে পাচ্ছ, আমি 3 দিন ধরে, আজকে নিয়ে 3 দিন, তো 3 দিনের মধ্যে কিন্তু আজকে লাস্ট দিন আছে। তো এখানে কি করতে হবে না সবটাই দেখাবো ফিটিং সহ। শুধু তো আমি জাস্ট সেলাইটা দেখিয়েছিলাম, ফিটিংস করাটা দেখাইনি। তো ফিটিংসটাও কিন্তু খুব সহজেই শিখে যাবে এই ভিডিওটা দেখার পর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। আর পুরো ভিডিওটা দেখার পরে লাস্ট পথে কিন্তু তোমরা কমেন্ট করতে যেন ভুলো না। আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটাও দিয়ে দিও, কেননা মতামতটা না পেলে আমি কি করে ভিডিওটা বানাবো বলো। তো নেক্সট ভিডিও ফের দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও, কেমন? এবারে দেখো যে গলার আমাদের পট্টিটা লাগাই। তো এখানে গলা পট্টিটা আমি বসাচ্ছি না, আমি দিচ্ছি পাইপিং। তো তোমরা চাইলে কিন্তু এতে গলা পট্টি দিতে পারো। আর এক হারে কাপড় 1 ইঞ্চি করে কেটে যেভাবে আমি পাইপিংটা সেলাই করছি সেমভাবে কিন্তু তোমরা পট্টিটা সেলাই করে নেবে, কেমন? তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সেলাই করার পরে আবার আমি কিন্তু একটা উল্টে নিয়ে সেলাই দিয়ে দেবো। এই যে দেখো, আর একটা সেলাই দিলে এইটা কিন্তু খুব দারুণভাবে বসে যাবে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমরা চাইলেও কিন্তু এই পাইপিং দিয়ে করতে পারো। তো এখানে আমি দেখো সামনের গলার দিকটা আমি পাইপিংটা ইউজ করছি, আর কোথাও কিন্তু আমি পাইপিংটা দিচ্ছি না। তো এটা ব্রাকাট ব্লাউজ। তো ব্রাকাট ব্লাউজটা কিন্তু সকলেরই পছন্দ হয়, আর এখনকার দিনে কিন্তু প্রিন্সেস কাটটাও খুব চলছে। তো প্রিন্সেস কাটটাও সবাই পছন্দ করে, তার ক্ষেত্রেও কিন্তু আমাদের আগেকার মা ঠাকুমারা কিন্তু এই ব্রাকাট ব্লাউজটাই চেনে। কিন্তু প্রিন্সেস কাট বলো আরও যেসব নিয়মগুলো আছে তো সবাই ওটা চেনে না। আমিও কিন্তু আগে জানতাম না প্রিন্সেস কাট ব্লাউজ কাকে বলে এইসব, কিন্তু এখন যেহেতু আমি সেলাইয়ের কাজ করছি তো সব রকমের ব্লাউজের নাম সব কিছুটাই এখন জেনে গেছি। আর মানে বুঝতে পারি কোনটা পরলে ভালো হয়, কোনটা না পরলে ভালো হয় না, তো সবটাই আমরা জেনে যাই। তো এখানে দেখো এই দিকটা আমার একটা তো হয়ে গেছে, সেমভাবে কিন্তু আমি আরও একটা করে নিচ্ছি। আজকে আমি তোমাদের কথা দিয়েছি যে একদম পুরো ফিটিংসটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো। তো আমার সকল বোনেদের বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে কিভাবে ব্লাউজটা ফিটিংস করতে হয়। এটা দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, কারণ এই ব্লাউজটা আমি ধাপের পর ধাপ দেখিয়েছি। প্রথমে কাটিংটা, তারপরে সেলাইটা দেখালাম, এবারে কিন্তু কিভাবে ফিটিংসটা করবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর খুব সহজেই তোমরা কিন্তু আর আমাদের ইন্টারলকটাও করতে হবে না। ইন্টারলকটাও কিন্তু আমি আরও একটা নিয়ম দেখিয়ে দেবো যেটা তোমাদের খুব সুবিধা হবে। এখানে দেখো যেভাবে আর কি আমরা দুটো পার্ট সেলাই করি, যেহেতু আমরা ব্রা কাটি বলো আর প্রিন্সেস কাটি বলো, দুটো পার্ট তো আমাদের সেলাই করতেই হবে, তাই না? এবারে চলো দুটো পার্ট তো আমার সেলাই হয়ে গেছে, এবার আমি সমান করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। তো দেখো তোমরা সকলেই কিন্তু এইভাবে দেখে নেবে। তো দেখে নেওয়ার পরে এবার আমাকে পেছন পার্টটা কাঁধটা জুড়তে হবে। তো সেমভাবে দেখো এই দিক থেকে কিন্তু এই কাঁধটা আমি জুড়ে দেব, আর এদিক থেকেও কিন্তু এই দিকটাও আমি জুড়ে দেব। তো আজকের পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের খুব খুব কাজে লাগবে। আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো এখানে দেখো আমি কাঁধটা জুড়ে নিচ্ছি। শুধু কাঁধটা জুড়লে হবে না, নিচের দিকে কিভাবে তুমি সেলাই দেবে আর হুকের ঘরের কাছে তোমরা কত ইঞ্চি নেবে তো সবটাই আজকে জেনে যাবে আজকের এই ভিডিওটার মধ্যে। তো এখানে দেখো কাঁধটা জুড়ে নেবে, আর একবার করে কিন্তু সেলাইটা দেবে না, সব ক্ষেত্রে কিন্তু ডবল করে তোমরা সেলাইটা দিয়ে দেবে। এবারে কিন্তু এটাও কিন্তু সেলাই দিয়ে দেবো। দেখো তোমরা কিন্তু কাপড় যদি একটু বেশি এদিক ওদিক হয়ে থাকে তোমরা কিন্তু কাটিংটা দিয়ে দেবে যাতে কিন্তু ভালো হয়, বুঝতে পারলে? তো দেখো ওইদিকের কাঁধটা সেলাই দেওয়ার পরে কিন্তু আমি এই পাশের কাঁধটাও কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। সব সময় 1/2 ইঞ্চি করে রেখে সেলাইটা দেবে। ডবল করে সেলাইগুলো কিন্তু আমার দেয়া হয়ে গেল। দেখো দুটো পার্ট কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে না, এই দিকটা আমাদের জুড়ে নিতে হবে আগে, বড্ড কিন্তু কাপড়টা এদিক ওদিক হচ্ছে। তো চলো কিভাবে জুড়বে তোমাদের এইটা একটু দেখার আছে। তো চলো বন্ধুরা আজকে একটু তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দুপাশটা সেলাই কিন্তু উল্টো দিকে সেলাই দেবে না। তো এখানে দেখো আমি যেভাবে আর কি নিচের দিকে যে হুক পট্টি, সামনের যে হুক পট্টি আমি কিন্তু সাইডে কিন্তু দাগ দিয়ে দিলাম কতটা আমি মুড়বো, আর এই দিক থেকে কিন্তু আমি দেখো 33-এর কিন্তু 7.5 নিয়ে নিচ্ছি।
সেমভাবে এদিকেও মেপে নেবে। এটা হচ্ছে হুক পট্টি, আর হুকের ঘরের নিচের দিকে কতটা মুড়বে। তো এখানেও দেখো আমি 7.5 দাগ দিয়েছি, দুটো পার্ট কিন্তু 7.5 7.5 করে দাগ দিয়েছি। যখন তোমরা 38 হবে 40 হবে তখন কিন্তু এটা 7.5 জায়গায় 8 নিতে পারো, 8.5 নিতে পারো, বুঝতে পারলে? তো দেখো এখানে দুদিকে দাগ দেওয়ার পরে আমি কিন্তু ওইটা এক্সট্রা কাপড়টা কিন্তু মুড়ে দিচ্ছি। আর এখানে আমাদের কোনো পট্টি লাগানো হয় না, কেননা আমি যে মাপটা নিই লংটা, তো সেই লংটা কিন্তু অনেকটাই কাপড় বেশি নিয়ে নিই, এক্সট্রা করে পট্টি লাগাতে হয় না। আমি এক্সট্রা করে পট্টির যে কাপড় সেটা কিন্তু আমি একসাথেই নিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে মুড়ে দিলাম, দিয়ে কিন্তু আরেকটা সেলাই দিয়ে দিলাম। এখানে কোনো পেছন পার্টের বলো সামনের পার্টে বলো কোনো কিন্তু আমি পট্টি লাগাচ্ছি না। তো এখানে পেছন পার্টেও কিন্তু আমি পট্টি লাগাইনি, আর সামনের পার্টেও কিন্তু পট্টি আমি লাগাচ্ছি না। আমি যে মাপগুলো নিয়ে কিন্তু আমি মুড়ে এক্সট্রা কাপড়গুলো মুড়ে পট্টি হিসাবে করে নিলাম। এবার এদিকটাও সেমভাবে ওটা করে নিয়েছি। দেখো আমি আগে চকের দাগ দিয়ে দিয়েছি সমান, পেছন পার্টের সঙ্গে সামন পার্টটা সমান করে ধরে চকের দাগ দিয়ে দিলাম। হুক পট্টির কাছে 7.5 দাগ দিয়ে দিলাম, দিয়ে যে কাপড়টা এক্সট্রা আছে সেই কাপড়টা ধরে ভালো করে মুড়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা দেখার পর আমাকে মানে রানী কমেন্ট করেছে, দিদিভাই সামনের কি পট্টি কাপড় লাগাবে? তো না, দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম যে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এই দেখো, এইটাও কিন্তু তোমরা জেনে গেলে যে সামনের কিভাবে তোমরা সেলাইটা করবে, কতটা মাপ নিয়ে করবে, 32-এর কত মাপ নেবে, 34-এর কত মাপ নেবে। তো এখানে 32 34 যেটা হবে তো 7.5 নিতে পারো, আর 38 থেকে 40 42 ওইটা 8 8.5 নিতে পারো, কেমন? তো এখানে দেখো দুটো পার্ট হয়ে গেছে। এবার আমাকে এটা সোজা দিকে সেলাই দিতে হবে। সোজা দিকে দেখো আমি ধরে কিন্তু 2 সুত করে সেলাইটা দিচ্ছি। এটা কিন্তু একটা নতুন নিয়ম, তো তোমরা খুব সহজেই দেখলেই সুন্দর লাগবে, শিখেও যাবে। তো দেখো সোজা দিকে প্রথমে ধারে সেলাই করে নেবে। এখানে দেখো সোজা দিকে আমি সেলাই করে নিয়েছি। এটাও সেমভাবে কিন্তু এদিকটাও করে নেবে। এখানে যে কাপড়গুলো আছে বাড়তি, তো এগুলো একটু একটু করে কেটে দেবে, একদম কিন্তু সমান হওয়া চাই। এটাও সোজা দিকে দেখো সেলাইটা করে নেবে। একবার এইভাবে সেলাইটা করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, আর আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর অনেকেই বলে ব্লাউজ পরলে গায়ে ফোটে, মানে ইন্টারলক না করলে। তো এখানে দেখো হাতাটা লাগাতে হবে, যেটা বেশি পার্সেন আছে সেটা পেছন দিকে, আর যেটা কম কাটা আছে, যেটা বেশি কাটা আছে সেটা সামন দিকে, আর যেটা কম কাটা আছে ওটা পেছন দিকে। তো একবার ব্লাউজটা ভালো করে হাতাটা ধরে দেখে নিলাম কোন দিকটা কোন সাইডে হবে। যে দিকটা হচ্ছে কম মানে কম কাটা সেদিকটা পেছন বগলের দিকে হবে, পেছন দিকে। আর যে দিকটা বেশি কাপড় কাটা আছে হাতায় তালপাট কাটিং, সেটা কিন্তু সামন দিকে হবে। তো এইভাবে দেখে কিন্তু আমি হাতাটা ধরে আবার আমি কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো হাতার একটু বেশি করে কাপড় নেওয়া ছিল, তোমাদের আমি বলেই দিয়েছি যে একটু বেশি কাপড় নেবে, লাস্টে দরকার হয় কেটে ওইটা বাদ দিয়ে দেবে। তো এখানে হাতার বগলের কাছে একটু কাপড় বেশি ছিল, সেটা আমি কেটে বাদ দিলাম। আর এইভাবে কিন্তু এটাও আমি সোজা দিকে সেলাই করে নিলাম। সোজা দিকে সেলাই করার পর এটা উল্টে নিয়েছি। দেখো এদিকটা কিন্তু আর যে বলে না যে ফুটবে গায়ে, অনেকে অনেক কাপড় ভালো থাকে না, খোঁচা খোঁচা থাকে, তো সেটা কোনো আর ব্যাপার থাকবে না। এবারে তোমাদের বগলের বা হাতার যতটা মাপ, তো সেই হিসাবে তোমরা দাগ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এইটা কিন্তু উল্টো দিকে সেলাইটা দিয়ে দিচ্ছি। এখান থেকে বগলের মাপটা মেপে নেবে। তো বগলের মাপটা তোমাদের যতটা আছে সেই হিসাবে কিন্তু ভালো করে ধরবে। এখানে কিন্তু একদম ফিটিং সহ কিন্তু মাপটা হচ্ছে, তো সেই হিসাবে বগল যা আছে আমার 15, তো 15 আমি 7.5 ভালো করে দাগ দিয়ে দিলাম। চকে দাগ দেওয়ার পরে কিন্তু এই যে সেলাইটা কিন্তু টেনে দিচ্ছি। দেখো আমার মতন যদি তোমরাও এইভাবে সেলাইটা করো মাপ নিয়ে নিয়ে, তাহলে কিন্তু ফিটিংস হবেই হবে, তো কোনো দিকে ছোট বড় হবে না। তো তোমরা সব সময় সেলাই করার সময় একটু ভালো করে মেপে দেখে নেবে, বা মাপ দিয়ে দিয়ে কিন্তু কাজগুলো করবে, কেমন? এখানে আমি দাগটা দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু 2 সুত করে ছাড় দিয়ে আমি 2টো করে 3টে করে সেলাই দেবো, কেননা যখন কাস্টমার একটু হেলদি হবে তখন কিন্তু একটা করে ধাপ খুলে নিতে পারবে। তো বন্ধুরা তোমরা 3টে করে সেলাই অবশ্যই কিন্তু দিয়ে দেবে, কেমন?
এইভাবেই কিন্তু ওই দিকের হাতাটাও সেলাই হয়ে যাবে। এবারে তোমরা কতটা বুঝতে পেরেছো কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর এইভাবেই কিন্তু তোমরা এই হাতা বা সামন পাটটা সেলাইটা করবে, তাহলে কিন্তু কোনো আর অসুবিধা হবে না। এটা দেখার পরে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে যে যখনই এবারে ব্লাউজ বানাবে কিন্তু এইভাবেই বানাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? এই যে দেখো, এটা আর কোনো কিছু কিন্তু দেখাই যাচ্ছে না, আর ভেতর থেকে ইন্টারলক হয়ে গেল, যেন মনে হচ্ছে চলো সোজা করে একবার দেখিয়ে দিই। তো দেখো এই দিকটাও দেখো কি দারুণ হয়ে গেছে না? তো তোমরা কিন্তু এবারে কিন্তু এইভাবেই কিন্তু সেলাইটা করবে। তো আজ চলো তাহলে আজকের আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই যে দেখতেই পাচ্ছ পুরো ফিটিংসটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের মতন নেক্সট ভিডিও কিন্তু অনেক ডিজাইন নিয়ে চলে আসবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসছি তোমাদের কাছে নতুন ডিজাইন নিয়ে। আর এখানে ব্রা কাটটা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু একদম কাস্টমারের ফিটিংস হতে বাধ্যই হবে। এইভাবেই একবার তোমরা করে দেখো কেমন। তো চলো আজকের মতন আসি, টাটা।